প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক। সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। ইউনূস সরকারের পতন তাদের হাতেই হবে, মানে নিজেদের হাতে। আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা ভাই, অবাক হওয়ার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই। মানে সাংবাদিক ইলিয়াস আর পিনাকি, এদের হাতেই ডক্টর ইউনূসের পতন সুনিশ্চিত হয়ে যাবে। অনেকেই আমাকে আপনারা আওয়ামী লীগের দালাল বলেন, অমুক বলেন, তুমুক বলেন। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, খুব সিম্পল এবং সাধারণ একটা প্রশ্ন। এই 13 মাসে অন্তর্বর্তীকালীন সরকার মানে কি এমন করছে বলেন তো? মানে আমেজিং তো কিছু করে নাই। আপনি একদম সাধারণ পর্যায়ে দেখেন কি এমন করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এসে কি বলছে যে আওয়ামী লীগ ভারতের আপনার মানে ভারতবাসীকে আর কি 26 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে চাকরি দিছে, যেখানে বাংলাদেশের আপনার জনগণ কিংবা বাংলাদেশের শিক্ষার্থীরা বা যুবক তারাই বর্তমান বেকার। একটা মানুষ দেখাইতে পারছে 13 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার? একটা মানুষ দেখাইতে পারে নাই। তো আরো একটা কথা বলছে, কি বলছে যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বেচা দেওয়ার জন্য সমস্ত কিছু বর্তমান প্ল্যান প্রোগ্রাম করা শেষ। একটা এভিডেন্স দেখাইতে পারছে এই 13 মাসের ভিতরে? না, মুগদা ফেনা তুলা ফালাই কিছু করতে পারছে এই অন্তর্বর্তীকালীন সরকার? বর্তমান দেখেন ভাই, আমারও 2টা ভিডিও অন্তর্বর্তীকালীন সরকার ব্লক করে দিছে, মানে বাংলাদেশ থেকে কেউ দেখতে পারবে না। কেন? কারণ উচিত কথা বর্তমান যারাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে মানে বিপক্ষে আর কি বলতেছে, তাদেরকেই বর্তমান টার্গেট করে করে আপনার নানানভাবে তাদেরকে দাবায় রাখার চেষ্টা বর্তমান চালাচ্ছে। যেখানে পিনাকির মতো মানে মানুষের ভিডিও আপনার ব্লক করে রাখে, সেখানে আমি তো খুব তুচ্ছ একটা মানুষ, তাই নয় কি? তো বর্তমান আসলে এগুলো কি হচ্ছে বাংলাদেশে? আমাদের বাংলাদেশে আপনারা দেখেন, পুলিশ গণহত্যা থেকে শুরু করে কোনো বিচার হয়েছে? পুলিশের নামে ট্রাইব্যুনালে কেউ কোনো একটা ভাই দরখাস্ত করছে? এখন পর্যন্ত ইনিশিয়েট নাও করছে? তো পুলিশ কেন বর্তমানে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে? একটা রিজন দেখান। বাংলাদেশের জনগণ, যেখানে বলা হয়েছিল যে আওয়ামী লীগ যদি মাঠে নামে সরকারকে কিছু করতে হবে না, এই উপদেষ্টাদের কিছু করতে হবে না, সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়কদের কিছু করতে হবে না, বাংলাদেশের সাধারণ জনগণই এদের বাপ ডাকায় হালাইব করতেছে। মানে জনগণ কি আওয়ামী লীগকে বাপ ডাকাইতেছে? প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল চলমান, তারা চালাচ্ছে, করতেছে, এটাও হালাইতে পারে নাই, বুঝেন নাই? তো বর্তমান আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার মানে এই বোকাচোদা সরকার, সরি গাছ আসলে এমনি বলতে হলো, এই বোকা টাইপের সরকার না ভাই, ইতিহাসে বা ইতিপূর্বে আমাদের বাংলাদেশে আগে কখনো আসে নাই আর আসবেও না, ইম্পসিবল। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ কি জানেন, একটা দেশে ভাই মানে একটা দেশ চালাতে হলে কি কি দরকার সেটা আসলে সাধারণ মানুষ সবাই জানে, সেই দিকে নাই বা গেলাম। তো এই অন্তর্বর্তীকালে সরকার কি করছে কি 13 মাসের ভিতরে? তার যত এনজিও কোম্পানির ঋণ ছিল, কর ফাঁকি ছিল, সমস্ত কিছু তার ক্ষমতা দিয়ে এক নিমিষে গায়েব করে ফেলাইছে। মানে তিনি শুধুমাত্র সরকারে বসছে এর জন্যই রাষ্ট্রীয় খরচে আপনার 13 মাসে 15 বার সফরে গেছে। আর এই সফরকে কেন্দ্র করেই আমাদের দেশের কোনো লাভ হয়েছে? একটা লাভ দেখান তো, একটা লাভ দেখান। হ্যাঁ, অনেকেই বলবেন যে ভাই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেগুলা ফিরাই আনছে। 2টা টাকা আনা পারছে? 2টা টাকা 13 মাসের ভিতরে? আরো কি করছে উনি? ওনার যেই গ্রামীণ ব্যাংকের যেই এনজিও গুলো আছে এগুলাকে প্রমোট করছে, মানে কিভাবে ক্ষুদ্রভাবে লোন দেওয়া যায়, সুদে আপনার সুদ দেওয়া যায়, এটা করা যায়, সেটা করা যায়, এগুলা করছে। বাংলাদেশের মানুষের রক্ত চুইসা কিভাবে আরো ভালোভাবে নেওয়া যায়, তারা এই ধরনের লাইন গার্ডগুলা করছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এটার এগেনস্টে আর কিছু করছে? এই বোকাচোদা সরকার আর কিছু করছে? সাধারণ শিক্ষার্থীদের জানের উপর দাঁড়ায়া এই সরকার গঠন করছে? কোন বালদা ফালাইছে রে ভাই? বলতে হলো, সরি গাইস, আসলে বলতে হচ্ছে। কি করছে বলেন?
আরে ভাই, আমরাও শেখ হাসিনার আপনার পতনের জন্য আন্দোলন করছি, কিন্তু এই অন্তর্বর্তী সরকার যে গঠন করবে আমরা তো আর এইটা ভাইবা আপনার আন্দোলন করি নাই। আমরাও করছি। আমরা কি ভাবছি যে ভাই নিরপেক্ষভাবে একটা নির্বাচনের আয়োজন করবে, যতটুকু সংস্কার দরকার নির্বাচন কমিশনে ততটুকু সংস্কার করে নির্বাচন দিয়ে দিবে। বাংলাদেশ জনগণ ডিসাইড করবে যে আগামী দিনে তাদের অভিভাবক কে হবে। জনগণ এটা তাদের নিজ ভোটের মাধ্যমে ডিসাইড করে নিবে। এই সুযোগটাও বর্তমান দিচ্ছে না। আরেকটা বর্তমান নতুন পদ্ধতি চালু করছে, পিআর পদ্ধতি। বোঝেন নাই? এই পিআর, এই যে কোন পীড়িতের পিআর রে ভাই, এটা বুঝবেন অন্তর্বর্তীকালে সরকার যে কোন পীড়িতের পিআর চালু করতে যাচ্ছে। আর যদি হয় এই জামাত শিবির এরা না বাংলাদেশটাকে অলমোস্ট গিলা ফালাইব। বোঝেন নাই? অলমোস্ট 50% যদিও খায়া ফালাইছে, আর 50% বাকি আছে, তবুও এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। বোঝেন নাই? তো এই ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান। তো যারা নাকি বলেন যে ইউনূস সরকারই ভালো, কমেন্টে আইসা জাস্ট একটা উদাহরণ দেখাবেন, একটা উদাহরণ কেন এই অন্তর্বর্তী সরকার ভালো, একটা উদাহরণ দেখাবেন। হ্যাঁ, আওয়ামী লীগের আমলে ফ্যাসিজম অনেক নেতাকর্মী আছে, আমি আপনাদের সাথে সহমত জানাই, কিন্তু ভাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট না, আওয়ামী লীগের নেতাকর্মী ফ্যাসিস্ট। কেমন? এই আওয়ামী লীগের কারণে বাংলাদেশ হয়েছে, এটা মাথায় রাখতে হবে, মাথায় রাখেন এটা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।